নাটোরে সংবাদের ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে হামলার শিকার হন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। এ ঘটনায় গত রাতে একটি মামলা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, গতকাল নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সুপার ফজলুল হক। এ সময় আদালতের বিচারক আব্দুর রহিম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাড়িতে তোলার সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা করেন। এ সময় যমুনা টিভি, এখন টিভি, সময় টিভি, এনটিভি ও চ্যানেল 24 সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আহত হলে আদালত চত্বরে উত্তেজনা দেখা দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেছেন নাটোরের সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। মহামান্য আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। তাকে গারদে নেওয়ার পরিবর্তে তাকে নেওয়া হয়েছে ইন্সপেক্টরের রুমে। সেখানে নিয়ে তাকে দীর্ঘ সময় সে সেখানে বসে চা খাচ্ছে, পত্রিকা পড়ছে। পরবর্তীতে তাকে যখন নিয়ে আসা হয় গারদে, সে সময় নিয়ম অনুযায়ী ক্যামেরা পার্সনরা সিনিয়র সাংবাদিকের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ফুটেজ নিচ্ছিল। পরবর্তীতে তার কাছে হাতে হ্যান্ডকাপ পরা ছিল না। পুলিশের উপস্থিতিতে অতর্কিত হামলা করে ক্যামেরা পার্সনদের উপরে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। সাবেক যে স্ত্রীর করা মামলায় আজকে তাকে হাজতে প্রেরণ করলো, তো সেই ফুটেজ নিচ্ছিলেন। তো সেই সময় তার হাতে কোনো হাত করা পড়া ছিল না এবং এই না থাকার কারণে তিনি অতর্কিত হামলা চালান এবং কিছু বুঝে ওঠার আগে আমাদের 3 জন ক্যামেরা পার্সনের হাতে আঘাতও পেয়েছেন। যিনি সাবেক এবং যার নামে নারী নির্যাতন মামলা, তাকে কেন হ্যান্ডকাপ সহ পরিয়ে তাকে জেলখানা নেওয়া হলো না? এটি আমাদের এখন প্রশ্ন পুলিশের কাছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তার হামলার শিকার হয়েছে। তিনি হঠাৎ করেই ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে যান এবং বাংলাদেশের যত প্রতিষ্ঠিত গণমাধ্যম আছে সব গণমাধ্যমের সংবাদকর্মীদের উপরেই তিনি চড়াও হয়। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরাও। এটা বিচার অঙ্গন, এখানে সব শ্রেণীর মানুষ আসবে, সাংবাদিক ভাইয়েরা থাকবে, আসবে, তারা রিপোর্ট করবে। তারা তো কারো কোনো স্বার্থে কাজ করে না। যদি প্রকৃতই তাদের দ্বারা, এই আসামির দ্বারা এই ধরনের কোনো হেনস্থার শিকার হয়ে থাকে কেউ, আমি এর গভীর নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রাখছি। 2014 সালের অক্টোবর মাসে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরখাস্ত হওয়া পুলিশ সুপার ফজলুল হকের স্ত্রী মেহনাজ আক্তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।